আসসালামু আলাইকুম দর্শক, তোরা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পুডিং রেসিপিটি শেয়ার করব। যদি আপনারা আমার এই টিপসটি ফলো করেন তাহলে পুডিং হবে পারফেক্ট। পুডিংটি কখনো ভেঙে যাবে না। আপনারা যতবারই পুডিং তৈরি করেন না কেন, পুডিং নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না আমার যদি এই গোপন টিপসটি ফলো করেন। দেখতে পাচ্ছেন আমার পুডিংটি কত অসাধারণ হয়েছে এবং হয়েছে পারফেক্ট, এবং কালারটাও হয়েছে চমৎকার। আপনারা যদি আমার এই টিপসটি ফলো করেন তাহলে আপনারাও খুব সহজেই এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নাও যাক প্রস্তুত প্রণালীটি। এখানে আমি 1 কেজি দুধ হাফ কেজি করে নিয়েছি এবং 2টা ডিম, তারপর 2 টেবিল চামচ আটা এবং 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যদি এভাবে উপকরণ দিয়ে পুডিং তৈরি করেন তাহলে আপনার পুডিং কখনো বিফলে যাবে না। পুডিংয়ে মাস্ট আপনারা আটা অ্যাড করবেন, তাহলে পুডিংটি কখনো ভেঙে যাবে না। খুব সামান্য পরিমাণ অ্যাড করবেন। এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো সুন্দরভাবে চামচের সাথে মিক্সড করতে হবে যাতে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তারপর এখানে আমি 1 কাপ চিনি নেব। 2টা ডিমে 1 কাপ চিনি একদম পারফেক্ট হয়। এবং সম্পূর্ণ উপকরণটি আমি সুন্দরভাবে মিক্সড করে নিব চামচের সাহায্যে। এখানে আপনারা এটা ব্লেন্ডার করেও নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে। উপকরণটি সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার উপকরণটি সুন্দরভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখানে আমি পাতিলে সম্পূর্ণ উপকরণটি ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি সুন্দরভাবে এটা মিক্সড করব। এখানে যে আমি আগেই একটু দুধ ঢেলে নিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ আটা অ্যাড করছি এবং উপকরণটি সুন্দরভাবে মিক্সড করছি যাতে দলা দলা ভাব না থাকে। আপনারাও এটা সুন্দরভাবে মিক্সড করবেন। যদি সুন্দরভাবে মিক্সড না হয় তাহলে পুডিংটি খেতে ভালো লাগবে না। এখন আমি পাতিলে এই ময়দার উপকরণটি ঢেলে দিচ্ছি। দিয়ে এখানে চামচের সাহায্যে এটা আমি সুন্দরভাবে মিক্সড করব। আমার সুন্দরভাবে মিক্সড করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। আমি 2 টেবিল চামচ এখানে চিনি অ্যাড করেছি। আমি এই পাত্রেই পুডিংটি বসাবো। আপনারা চাইলে অন্য পাত্রে ক্যারামেলটি রেডি করে নিতে পারেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন ক্যারামেলটা মিডিয়াম টু লো আছে তৈরি করে নিতে হবে। হাই হিটে তৈরি করলে সেই ক্ষেত্রে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং তেতো ভাব হবে। ক্যারামেলটা পুডিংটা খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট কালার চলে এসেছে ক্যারামেল। সেই ক্ষেত্রে আমি পাত্রটিতে সম্পূর্ণ উপকরণটি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ উপকরণটি ঢেলে দেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুডিংটি আমি প্রেসার কুকারে তৈরি করব। সেই ক্ষেত্রে আমি এখানে 15 থেকে 16টা সিটি দিয়ে আপনার পুডিংটি নেমে নিব। 15 থেকে 16টা সিটি দিলে আমার পুডিংটা রেডি হয়ে যাবে। আপনারা এখানে বড় একটা হাঁড়িতে সামান্য পরিমাণ পানি দিয়েও এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পুডিংটি কত পারফেক্ট হয়েছে। এখানে আমি একটা ছুরির সাহায্যে চতুর্পাশে কেটে নিচ্ছি যাতে পুডিংয়ের শেপটা সুন্দর হয়। পুডিংটার কালার বলে দিচ্ছে পুডিংটা কত ভালো হয়েছে। আপনারা অবশ্যই এখানে আটা কিংবা ময়দা অ্যাড করবেন, তাহলে আপনাদের পুডিংটি হবে পারফেক্ট। আপনারা অনেকে ভাবতে পারেন যে এখানে ময়দা কিংবা আটা দিলে পুডিংটা হয়তো বা শক্ত শক্ত হবে, খেতে না, একদমই না। যেহেতু আটার পরিমাণটা কম সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন আমার টিপসটি ফলো করে। দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে এবং ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি একটা ছুরির সাহায্যে কতটা পারফেক্ট হয়েছে। এক কথায় অসাধারণ হয়েছে এবং খেতেও হয়েছে দুর্দান্ত। কালারটাই বলে দিচ্ছে আমার পুডিংটি কত পারফেক্ট হয়েছে। আমি এখানে হাত দিয়ে উঠাই দেখাবো। দেখেন আমার পুডিংটা ভেঙে যাচ্ছে না এবং কত সফট হয়েছে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।